হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর আজকে আমি ডিফারেন্ট একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হলো ঠেঙ্গা পাতা বা খলিফা পাতা আর কচু শাকের পাতা। তো এগুলো আমি ধুয়ে রেডি করে নিলাম, আর অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি রসুন কুচি দিয়ে দেব। ভালোভাবে রসুন কুচি ভেজে নেব। রসুন কুচি ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, আর আজকের ভর্তাতে আমি আস্ত শুকনো মরিচ দেব। আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে আবারও একটু ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে এলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এগুলো ভেজে নেব এবং স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। আর এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে, তখন আমি এই ঠেঙ্গা পাতার কচু শাকের পাতাগুলো দিয়ে দেব। এই ভর্তাটা খুবই সুস্বাদু। যারা যারা এই ঠেঙ্গা পাতা চিনেন বা খেতে পছন্দ করেন, সবাই চিনতে পারবেন বা এর স্বাদটাও ঠিক বুঝতে পারবেন। আর এদিকে আমি পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাতা ছিল, এবার সিদ্ধ হয়ে অল্প হয়ে আসছে। আর এভাবে নেড়েচেড়ে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তাই ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যে এগুলো একদম মিহি হয়ে আসছে। আর আজকের এই ভর্তা রেসিপিতে আমি মাছ দেব না, ভেজে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় এবং মাছ ভালোভাবে ভেজে মাছ ভেঙে দিয়েও এই ভর্তাটা খাওয়া যায়। এই ভর্তা ঠেঙ্গা ভর্তা খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। সবাই একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। একদম সহজভাবে কম সময়ে এই ভর্তাটা রেডি হয়ে যায়। আর চুলার আঁচটা কমিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচে এই ভর্তাটাকে একদম ভাজা ভাজা করে নেব। একদম ভাজা ভাজা করে নিলাম। এবার আমি বাটিতে এগুলো ঢেলে নেব। আর আজকের এই ভর্তা রেসিপি এভাবেই আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। যারা যারা আমার মতো খেতে পছন্দ করেন, প্লিজ সবাই কমেন্টে জানাতে পারেন। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা ভিডিও দেখবেন, সবাইকে অনুরোধ, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।